সাপের ছোবলে প্রাণ হারালেন সাপুড়ে বয়েজউদ্দিন। আর সেই প্রতিশোধ নিতে গিয়ে মৃত সাপটিকে কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে মোজাহার। ডাক্তারপাড়া গ্রামে একটি বাড়িতে সাপ থাকার খবর পেয়ে সাপুড়ে বয়েজউদ্দিন তার বাচ্চাসহ সাপটি ধরতে যান। দক্ষতার সাথে সাপটিকে ধরেও ফেলেন তিনি, কিন্তু বস্তায় ভরা ঠিক আগ মুহূর্তে অসতর্কতার কারণে বিষধর সাপটি তার হাতে ছোবল মারে। প্রথম দিকে তেমন কিছু বোঝা না গেলেও বাড়িতে ফিরে আসার পর বয়েজউদ্দিন ধীরে ধীরে সাপের বিষক্রিয়ায় নিস্তেজ হতে থাকেন। দ্রুত তাকে ভুরুঙ্গামারীর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বয়েজউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে আসেন আরেক সাপুড়ে মোজাহার। সেখানে তিনি এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে স্তম্ভিত হয়ে গেলেন উপস্থিত সকলে। মারা গেছে, ওটা মেডিকেলে নিয়ে যাবে লাভ নাই, তাও ওরা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মেডিকেল থেকে ফিরে আসার পর এখানকার ময় মুরব্বী আমাকে ফোন দিছে যে আপনি একটু আসেন, এসে একটু সান্ত্বনা দিয়ে যান। এই যে পরে আসলাম, আজ যে সাপটা বাই করে বিষটা খাইলাম, কিংবা রুগীটাও দেখলাম, রুগীটা তো নাইকে আগেই কইছি নাই, এরপর এসে এটা দেখশন করছে। ভুরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম. আবি সায়েম জানান, বিষধর সাপে কাটলে ঝাড়ফুঁকে কোনো কাজ হয় না। সাপে কাটার সাথে সাথে রোগীকে হাসপাতালে আনতে হবে। সঠিক সময়ে চিকিৎসায় সাপে কাটা রোগী সুস্থ হয়।